যারা মূলা পছন্দ করেন বা মূলার শাক পছন্দ করেন, তো আমি পাঙাশ মাছ আজকে ভুনা করেছি। মাছটা আমি ভাজি নাই, ভাজলে আসলে এতটা স্বাদ লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন পুরাতন সকলকে আমার চ্যানেল স্ক্র্যাচ বাই প্রাপ্তিতে স্বাগতম। আজকের দুপুরে আমি একটা ভিন্ন ধর্মী আইটেম করলাম, সেটা হচ্ছে মূলার তরকারি। মূলার তরকারি তো আমরা সকলে কম বেশি অনেকে খাই, অনেকের মূলা পছন্দ, অনেকের মূলা পছন্দ না। তো এই রেসিপিটি যারা মূলা পছন্দ করেন বা মূলার শাক পছন্দ করেন তাদের জন্য। এখন সব সবজি শীত গরম সবসময়ই পাওয়া যায়, তাই না? এই যে মূলাও কিন্তু এখন এই যে এত গরম, এই গরমের মধ্যেও পাওয়া যাচ্ছে। যাই হোক, আজকে আমি মূলা এবং মূলার শাক একসাথে কেটে নিয়েছি রান্না করার জন্য, মানে একসাথে মিক্স করে রান্না করব। এটা মাছের কাটাকুটি দিয়ে রান্না করব। একটা বড় পাঙাশ মাছ কিনেছিলাম, সেই মাছের মাথা, লেজ, তেল, কলিজা এগুলা দিয়ে রান্না করব। দেখেন, আমি সব ধরনের মশলা, পেঁয়াজ, মরিচ বাটা, রসুন বাটা, এবং রসুন কিন্তু আমি বাটি নাই, রসুন আমি থেতলে নিয়েছি এবং কিছু আস্ত রসুন ব্যবহার করেছি। আর সাথে গুঁড়া মশলা যেগুলো আপনারা ব্যবহার করতে চান সবই করতে পারবেন। এখন আমি এই যে মাছগুলা, এখানে আসলে মাছ কম, মাছের তেল, মাথা এগুলাই বেশি আর কি। তো এগুলা সব দিয়ে দিলাম, এটা ভালো করে কষিয়ে নিব। মাছটা আমি ভাজি নাই, ভাজলে আসলে এতটা স্বাদ লাগবে না। এভাবে কষিয়ে নিয়ে রান্না করে দেখবেন, ভালো লাগবে। মাছটা ভালো করে কষাতে হবে। এই যে মাছটা ভালো করে কষানো হলে তেলটা উপরে উঠে আসবে, এটা দেখে আপনি বুঝতে পারবেন। তাই বলে মাছটা কিন্তু পুরোপুরি রান্না করে ফেলবেন না। পুরোটাই যদি মাছ রান্না করে ফেলেন তাহলে দেখা যাবে মাছ ভেঙে গেছে। হ্যাঁ, এবার আমি এই যে কেটে রাখা মূলা এবং শাকগুলো একসাথে দিয়ে দিলাম। কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? একসাথে সাদা সবুজ একই সাথে কালার, খুবই ভালো লাগছে দেখতে। আমার কাছে মনে হয় কি শাক সবজি যদি এরকম কাঁচাটাই খাওয়া যেত কেমন হতো বলেন তো। এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এটা কিন্তু ভালো করে কষাতে হবে, কষানোর উপরই আপনার নির্ভর করছে রান্নাটা কীরকম লাগবে খেতে। আমি একদম ঝোল শুকিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝোলটা একদমই শুকিয়ে ফেলবেন, তেলটা উপরে আসবে, তখন বুঝবেন যে না, শাকটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পরিমাণ মতো করে পানি দিব। এই শাক মূলা একসাথে চচ্চড়িতে না বেশি ঝোল রাখলে ভালো লাগে না। তো এই জন্য আমি কি করছি, এই ঝোলের পানিটা আমি একেবারে শুকিয়ে ফেলবো। দেখেন, একদম গামাখা গামাখা একটা ঝোল হবে, তাই না? আর এই রান্নাতে বেশি করে রসুন এবং জিরা বাটা ব্যবহার করবেন, তাহলে রান্নার গন্ধ, ফ্লেভার, স্বাদ যেটাই বলেন খুবই ভালো আসবে। এই রেসিপি ট্রাই করে একবার দেখবেন কেমন লাগে। আমার কাছে তো আজকে খুবই ভালো লেগেছে, যদিও নতুন রেসিপি। এই যে দুপুরে মূলার শাক ছাড়াও আমি পাঙাশ মাছ আজকে ভুনা করেছি। পাঙাশ মাছটা প্রথমে লবণ, মরিচ, হলুদের গুঁড়া, তেল দিয়ে মেখে রেখেছিলাম। আর তার আগে আমি লেবু দিয়ে মেখে রেখেছিলাম, যাতে মাছের আষ্টে গন্ধটা বা পাঙাশ মাছের যে বিচ্ছিরি গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপর এই যে আমি মাছগুলো ভেজে নিলাম রান্নার জন্য। এরপর একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হলে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ, পেঁয়াজগুলো মোটামুটি 60% ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা ব্যবহার করলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পানি ব্যবহার করি নাই। এর কারণ হচ্ছে পেঁয়াজ এবং রসুন বাটাটা এই তেলে ভালো করে ভেজে নিতে হবে। আপনি যদি ভালো করে ভেজে না নেন তাহলে পেঁয়াজ আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকবে। আমার কাছে তো গন্ধ লাগে, আপনাদের কাছে গন্ধ লাগে কিনা আমি জানি না। এবার এটা ভালো করে ভাজা হলে আমি হালকা একটু পানি দিয়ে দিব। এর মধ্যে সব ধরনের গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছুই আমি ব্যবহার করছি। এবার এই যে আমি জিরা বাটা ব্যবহার করলাম, কিন্তু এখনই সম্পূর্ণ জিরা বাটা দিই নাই, এখন শুধু জিরা বাটা দিয়েছি এবং পরবর্তীতে আমি জিরা এবং গরম মশলা যে বাটাটা সেটা ব্যবহার করব। আমার কাছে কেন জানি মনে হয় বড় মাছে জিরা গরম মশলা বাটা ব্যবহার না করলে সেটা ভালো লাগে না, এবং মাছেরও একটা গন্ধ লাগে। অনেকেরই হয়তো বা এটা ভালো লাগবে না, কিন্তু যারা এরকম করে ব্যবহার করে দেখেননি জিরা এবং গরম মশলা একই সাথে, মাছ রান্না একটু ব্যবহার করে দেখেন তো কেমন লাগে। এবার আমি কষানো মশলার মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, একবারে ঝোলের পানিটা ফুটে গেলে আমি মাছগুলা দিয়ে দিব। এই তো, আর এই যে এখন দেখালাম না, এটাই কিন্তু সেই জিরা এবং গরম মশলা বাটা পেস্টটা। হ্যাঁ,
এটা আমি এখন ব্যবহার করলাম। লাস্টের দিকে এটা ব্যবহার করলে তরকারি রান্নার ফ্লেভারটা খুবই ভালো আসে। মানে আমার কাছে মনে হয় ভিডিওতে যদি আমি আমার রান্নার গন্ধগুলো আপনাদের শুকাতে পারতাম খুব ভালো লাগতো, বুঝছেন। যাই হোক, যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।